আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বাবা? বাবা কেমন আছো তুমি? মা এদিকে আসো, এদিকে এসো মা। মা এদিকে আসো মা। ওই এই যে তুমি শাপলা কলি ফুল দিছো না, এই যে শাপলা কলি। এই শাপলা কলি মা ভালো আছো মা? বসো বসো এখানে বসো। এখানে বসো, আপনি বসেন। এখানে বসো। আপনি এখানে বসেন। আপনি চাচি বসেন এখানে। এই কি বড়ই নিয়ে রাখছেন না? এটা কিনছেন না গাছে? গাছের বড়ি গাছের লাগাই গাছের লাগানোর গাছ আমি অনেকবারই আসছি। আচ্ছা আপনাদের রেডি? আপনাদের তো ঘরটা হচ্ছে নাকি? আচ্ছা গরু আপনি ছাগল পালতে পারবেন না, খাসি পালতে পারবেন না? গরু ফেলতে পারবেন না? গরু ফেলতে না কি করে খাইবেন? কর্মের কি পরিবেশ করে দিব বলেন আমাদের? কাপড় সালে চালায় স্থায়ীভাবে অস্থায়ী হিসেবে দেখতে পারে না, অসুস্থ হয়ে গেছিলাম। এই যে টেনশনের ভিতরে আসে না, এখন আর 1.5 বছর একবার একদম ছেড়ে গেছে। কি করে দেন এখন? তো কি করে দেবো বলেন না? কি করে দেব মানে কর্ম কি করে দেওয়া যায়? আপনি আমার না বললে আমি কেমনে কি করবো? এই পরিবেশে কি করা যায় আমার বলেন? আমাকে বলেন কোনো সরকারি কোনো এমন সুযোগ আছে কিনা? ভাই সরকারি চাইলেই হয় না, মানে এটা উনি এসএসসি পাস করেন। প্রকল্প ব্যবস্থা করে দিব। ঠিক আছে, আমি আপনি প্রাথমিকভাবে আমি 50,000 টাকা দিয়ে যাচ্ছি। এই যে ফেব্রুয়ারি মার্চের 1 তারিখ 50,000 টাকা। আপনি 50,000 টাকা দিয়ে শুরু করেন। হাঁস মুরগি আমরা কি টাকা দেবো না কিনে দিয়ে যাবো? কোনটা আপনি এটা করেন, তদারকি করেন, এখানে একটা জায়গা করে দেন হাঁস মুরগির আমি 50,000 টাকার মধ্যে দিয়ে আপনারা শুরু করেন। কত লাগবে? 1 লাখ? 1 লাখ হবে, বাকি 50,000 আপনি দেন। তাহলে আমি দিলাম 50,000 টাকা, শরীফুল বান্না ভাই ওনার সংগঠন থেকে দিব 50,000 টাকা। 50,000 টাকা ঠিক আছে তো ভাই? অ্যাপ্রুভড? বলেন না, বলেন বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ বলেন। আপনি এমপির বড় ভাই, শোনেন এমপির বড় ভাই, শোনেন আমি এমপি আর আপনি এমপি বানান, দুটোর মধ্যে পার্থক্য আছে না? তাহলে আপনি 50, হ্যাঁ তাহলে আমি বলে যাচ্ছি। আমি খাইছি তো, এই যে খাইছি তো। এই বান্না ভাই ইনশাল্লাহ বলে ফেলি, ইনশাল্লাহ 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 কিন্তু বলে ফেলছি ইনশাল্লাহ। এরপর যদি না পারেন আমরা সবাই মিলে দিলাম। কারণ ঠিক আছে, আপনারা মার্চের 1 তারিখ আমরা 1 লাখ টাকা পাঠাবো। আমি আর বান্না ভাই আমরা মিলে পাঠাইতেছি আর কি, বুঝছেন? আর ওনাদের ফ্যামিলির ব্যাপারে এটা কি আমাদের ভাই যে কিছু টাকা দিচ্ছিল এটা আসলে যাবেন খরচ বাবদ প্রতি মাসে বন্ধ হয়েছে। ওনাদের তো এককালীন কত দিয়েছিল? বিভিন্ন জায়গা থেকে তো মোটামুটি কিছু টাকা ছিল, আর আমাদের একটা ভাই একটা রানিং খরচ বাবদ প্রতি মাসে টাকা দিচ্ছে। আমরা দিলাম দিল 4 লাখ 5 লাখ টাকা।
আর এরপরে আবার থেকে দিছে 10 লাখ টাকা, এটা শংসাপত্র, এটা তোমার নামে 7 লাখ টাকা অ্যাকাউন্টে। আর আমি তো আপনাদের ইয়েতে নিয়ে দিচ্ছিলাম না কিছু। আপনারা যেটি দিয়ে দিয়ে গেছেন না, এটা আমার বিভিন্ন রকমের ঋণ কিনা ছিল, বুঝলি, সব কিছু আমি ক্লিয়ার করে একবার আমি রাসেল ভাই তো ঘর ছিল না, ঋণ ঘর আছে না। ছিল, এমন একটা ঘর ছিল বেড়াটা আমি ওই ঘরে আইছিলাম। আমি মোটামুটি সব বাড়িতে গেছি একাধিকবার। তারপরে এটার মধ্যে যে আরো একটু ইয়া করছে, এটার লোক মিলে টিলে আমি আবার একটু আমার সুবিধা মতো আমি একটু করে লাগছে এতদিন নেই। ঠিক আছে শোনেন ঝুমা, আমি এখন বর্তমানে বুঝলেন তোমার এই টাকাটা ওই অ্যাকাউন্টে আছে আর এই ভাঙেন না টাকা, পারলে স্বর্ণ কিনা রাখেন। 10 লাখ টাকা স্বর্ণ কিনলে এখন হয়ে যাবে 15 লাখ টাকা। আমার টাকা থাকলে স্বর্ণ কিনলে হয়ে যাবে। এটা তো আমার কোনো এটা দুনিয়া কিন্তু হারাই গেছে, এটা তো আমার কোনো গুণের জিনিসটা একটা নাতিন দিয়ে গেছে। সমস্যা নাই। খুব কষ্ট করে এটা লেখে। আচ্ছা শোনো, সমস্যা নাই। কিছু নাই, এটুকুই তো কি রে, কি অবস্থা, ভালো আছিস? হ্যাঁ শোনেন, ওই মেম্বার সাহেবের নাম কি আপনার? হ্যাঁ হাসান ভাই। হাসান ভাই আপনারা হচ্ছে আমরা ওই যে বান্না ভাই আসবে, ওই শাহিম ভাই আছে, এলাকার আর কি আছে? শাহিম ভাই তো আমার বাবা। শাহিম ভাই আছে। আপনার এই 1 তারিখ 1 লাখ টাকা আমার মনে করে দিন, কিন্তু আবার 1 লাখ টাকা দিয়ে যাবে মার্চের 1 তারিখের মধ্যেই 1 লাখ টাকা দিয়ে যাবে। দিয়ে গেলে আপনারা হচ্ছে এই টাকাটা ওনার হাতে দিয়েন। আমার মনে হয় যে না দিয়ে আপনি একটু সম দেয়া একটু গল্প তুলে দিয়ে ইয়াতে এটাই আপনারা একটু করে দেন। পরিবেশ করতে আমি বিষয়গুলো দেখছি। আপনি একটু পরিবেশটা করে দেন। টেয়ারা দিলে তো দিলই, মহিলা মানুষ আর কোন টাকা খরচ হয়ে যাবে। আপনি নিজে দাঁড়ায় থেকে একটা ঘর তুলে দেন, ঘর তুলে দিয়ে মুরগি হাঁস যা যা কিনে দেন, কিনে দিয়ে হচ্ছে ওনাদের কর্মসংস্থান ব্যবস্থাটা করে দেন, বুঝছেন? তাহলে এটা আপনি দায়িত্ব নিয়েছেন কিন্তু। আর টাকা নেবেন শামীম ভাইয়ের কাছ থেকে। আপা এই তো আপা আলহামদুলিল্লাহ। আপা আমি শুনেন, আমি তো আমার জায়গার সীমিত সামর্থ্য, আমি তো আসলে ওই রকমের সামর্থ্য নাই। তো আমি আপনারে ওই এই মাসের 1 তারিখ ওই যে হাসান ভাই আপনাদেরকে একটা মানে ছোটখাটো ফার্ম করে দিবে। ওই যে কিছু মুরগি হাঁস আর যা যা আছে, বড় রাজহাঁস এগুলা কিনে দিবে। আপনারা বাড়িতে একটু সময় কাটেন এগুলা নিয়ে, হ্যাঁ? আর এগুলা থেকে যা একটু পয়সা পাতি আসে এগুলা নিয়ে আপনারা একটু, আর আমরাও ধাপে ধাপে চেষ্টা শোনেন আপা, আমরা সীমিত সামর্থ্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি, বুঝছেন? আমরাও ধাপে ধাপে আবার যখন সুযোগ হবে আবার আমি তখন আবার আসবো, বুঝছেন? তাহলে হাসান ভাই আপনাদেরকে দিয়ে যাবে, হ্যাঁ?